ভারতে আগে হামলা চালাবে না পাকিস্তান, তবে কোনো ধরনের আঘাত এলে উপযুক্ত জবাব দেয়া হবে। 29 এপ্রিল পাকিস্তানের সিনেট অধিবেশনের বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, সম্প্রতি ভারতের পেহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর জবাবে ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান জানানো হয়েছে। সেই হামলার প্রসঙ্গে ইসহাক দার বলেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তান যুক্ত নয়। এমনকি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাবও দিয়েছেন, কারণ পাকিস্তান আত্মবিশ্বাসের সঙ্গে জানে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলার ঘটনার পরপরই তিনি কূটনৈতিক যোগাযোগ চালিয়ে গেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন, হাঙ্গেরি, এমনকি কাতারের প্রধানমন্ত্রীকেও তিনি পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি জানান, চীন ও তুরস্কের দৃষ্টিভঙ্গিকে তিনি অত্যন্ত ইতিবাচক বলে মনে করেছেন। বক্তব্যে ইসহাক দার ভারতের মনোভাব, ইতিহাস এবং সম্ভাব্য উদ্দেশ্যের কথাও তুলে ধরেন। তার দাবি, গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে যে ভারত ইচ্ছাকৃতভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইসহাক 2019 সালে পুলওয়ামা হামলার কথাও স্মরণ করিয়ে দেন। ওই হামলায় ভারতের 40 জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন, আর তার দায় চাপানো হয়েছিল পাকিস্তান ভিত্তিক একটি গোষ্ঠীর উপর। এর জেরে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের 370 ধারা বাতিল করেছিল। ইসহাক দার আরও দাবি করেন, ভারত গত 2 বছর ধরে সিন্ধু পানি চুক্তি বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, পেহেলগাঁওয়ের এই সাম্প্রতিক ঘটনা ওই পানি চুক্তি স্থগিতের একটি অজুহাত হতে পারে বলেও সন্দেহ করেছেন তিনি। সতর্ক বার্তাও দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের পানিতে ভারতের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এমন কিছু ঘটলে তা যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচিত হবে। অন্যদিকে ওই দিন সিনেট অধিবেশনে দেশের রাজনৈতিক ঐক্য নিয়েও আলোচনা হয়।